নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালির ব্যাঙ্গালোর ডায়েরিজে আপনাদের স্বাগত। আজকে 25 তারিখ, তো ভাবলাম আজকে একটু চার্চ থেকে ঘুরে আসি। আমি প্রতি বছরই চার্চে যাই, মানে বড়দিনের দিনে। ভাল লাগে, চার্চটা সুন্দর করে সাজাই। আমার বাড়ির কাছে একটা চার্চ আছে, অতটা বড় চার্চ নয়, তাহলেও আমি চেষ্টা করি একটা চার্চে যাওয়ার। আর ব্যাঙ্গালোরে এত ট্রাফিক থাকে, তো একটা কাছাকাছি যে চার্চ পাওয়া যায় সেটাতেই যাই মোটামুটি। চলুন আপনার তাহলে চার্চে গিয়েই আমি বাকি ডিটেলসগুলো বলবো, কেমন চার্চটা যা যা আছে। ফ্ল্যাটটা বেশ নতুন, ভালো লাগছে। 30 তলা ফ্ল্যাট মনে হচ্ছে। আর এদিক দিয়ে যদি রোড সাইড ভিউ হয় তাহলে তো ভালোই ফ্ল্যাটটা হবে। অ্যাটলিস্ট ভিউটা তো খুব ভালো দেখাবে। পৌঁছে গেছি আমরা চার্চে। এটা চার্চের এন্ট্রেন্স। আর অনেক ভিড় আছে আজকে এখানে। তো আমি দেখতে পাচ্ছেন চার্চটা বেশ ভালো করে সাজিয়েছে, অনেক লাইট দিয়েছে। মানে সামনে থাকলে হয়তো আপনারা বুঝতে পারতেন, অনেকটা লাইট আছে। যেমন দুর্গা পুজোয় মানে ওয়েস্ট বেঙ্গল সেজে ওঠে, আর কলকাতার পুজোগুলো সেজে ওঠে, মানে ওরকম হয়তো অতটা নয়, বাট অলমোস্ট কাছাকাছি তো লাইট দিয়েইছে এখানে। চলুন ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে ভেতরের ভিউটা, যেখানে অনেক যেমন বড়দিনে অনেক সাজানো হয় না, পুতুল সাজানো এবং স্ট্যাচু যে সাজাই জিসাসের। তো এখানে অনেক কটা স্ট্যাচু সাজিয়েছে। এখানে একটা লাইটের গাছ, ফার ট্রি ও ক্রিসমাস ট্রি। এখানে সবাই যারা আছেন তারা ক্যান্ডেল জ্বালাচ্ছেন জিসাসের জন্য। আর এখানে একটা দেখার চেষ্টা করছি, এখানে জিসাসের একটা ছোট মূর্তিও আছে, বেবি জিসাস। সুন্দর মূর্তিটা, বেশ সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে, এবং মূর্তিটাও বেশ সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন যে পরি ওপর থেকে নেমে আসছে, জিসাস যেভাবে জন্মগ্রহণ করেছিলেন সেটা এখানে পোর্ট্রে করা হয়েছে, বা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ভাল লাগছে, লাইটিং সুন্দর, ভালো করে সাজিয়েছে। চলুন আর একটু সামনে থেকে গিয়ে আপনাদের দেখানো যায়। বা কাছ থেকে এই সাজানোটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। সামনে ফোয়ারা আছে, ফুল দিয়ে সাজিয়েছে, উপর থেকে পরি আছে। সামনে ওখানে দূরে দেখতে পাচ্ছেন একটা সান্টা ক্লজ। এখানে দেখতে পাচ্ছেন যে ওই মাঝখানে দেখুন ছোট জিজাস, মাদার মেরি। এই যে আপনি জুম করে দেখানোর চেষ্টা করছি কয়েকটা, কতটা সুন্দর বানিয়েছে। খড়ের একটা কুড়ে ঘর টাইপের, ভালো লাগছে। এটা হচ্ছে যে প্রেয়ার রুম, যেখানে প্রেয়ার করা হয়। এটাও বেশ নিট অ্যান্ড ক্লিন। লোক এখানে যারা খ্রিশ্চান তারা হয়তো এসেছেন আজকে জিসাসের দর্শন করার জন্য। ওখানে অনেক মূর্তি আছে, ওখানেও আপনাদের নিয়ে যাওয়া হবে যেখানে মূর্তিগুলো আছে। চলুন মূর্তিগুলো একটু কাছ থেকে দেখা যাক তাহলে। এই দেখুন, এখানে জিসাসের ক্রুশবিদ্ধ করা হয়েছিল, আর জিসাসের একটা মূর্তি এখানেও আছে। তারপরে এখানে একটা স্টেজ করা আছে, যেখানে তার পাশে একটা মূর্তি আছে। দেন স্টেজেতে মাঝখানে আপনি জিসাসের ক্রস দেখতে পাচ্ছেন, এবং একটা পোর্ট্রেট আছে যেখানে জিসাসের জন্মটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ভেরি ওয়ান্ডারফুল, মানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। দেন এই পাশে আর একটা মূর্তি আছে। চলুন আর এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি যাওয়ার পর থেকে বসের আমার একটা অফিস পড়ে, নতুন হয়েছে বসের অফিসটা। তাছাড়াও যেতে যেতে
এখন নতুন ব্যাঙ্গালোরে আমার বেসিক্যালি আমার বাড়ির পাশে একটা পাপা জোন্সের আউটলেট খুলেছে। পাপা জোন্স তো ইন্ডিয়া থেকে চলে গেছিলো, তো এবার নতুন দেখতে পাচ্ছেন পাপা জোন্সের একটা আউটলেট, তার পাশে একটা স্টারবাকস আছে। স্টারবাকস তো আমার খুব পছন্দ, আমার গো টু একদম মানে যাওয়ার জন্য। তো আপনাদের কেমন স্টারবাকসের কফি লাগে? ওরা আপনারা যদি সাজেস্ট করতে চান যে পাপা জোন্সের পিৎজা কেমন, কারণ আমি কোনোদিন ট্রাই করিনি, ইচ্ছা ইচ্ছা আছে একবার ট্রাই করার। তো আপনারা প্লিজ কমেন্টে সাজেস্ট করতে পারেন ব্লগটা কেমন লাগছে, আমাকে বলবেন। কোনো ইমপ্রুভমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে জানান। সো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।